নিহত প্রতিবাদী ছাত্রনেতা আনিস খানের খুড়তুতো ভাই সলমান খানকে তার বাড়িতেই ধারালো অস্ত্রের কোপ, মাথায় গভীর ক্ষত নিয়ে উলবেড়িয়া হাসপাতালে চিকিৎসাধীন সলমান। শুক্রবার গভীর রাতে বাড়িতে ঢুকে সলমানের উপর হামলা করে একদল দুষ্কৃতী। তখনই তার উপর অতর্কিতে আক্রমণ করা হয় বলে অভিযোগ। মাথার পেছন দিক থেকে ধারালো অস্ত্রের কোপ মারা হয়। তার জেরে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন সলমান খান। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। তার উপর ধারালো অস্ত্র দিয়ে হামলার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই ঘটনায় আনিসের বাবার সংবাদ মাধ্যমে জানান, আনিস হত্যাকাণ্ডে ঘটনায় অন্যতম সাক্ষী ছিলেন সলমান খান। সলমান আগেই আনিসকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন। সেই প্রমাণ লোপাট করার জন্যই আক্রমণ করা হয়েছে। আনিস খান হত্যার পর তদন্ত যত এগিয়েছে ততই হুমকি মিলেছে। এবার সরাসরি প্রমাণ লোপাটের জন্য হামলা করা হয়েছে বলেই জানান তিনি। আজকে কি ঘটনা হয়েছে, কলকাতা থেকে এলো, এসে খাওয়া দাওয়া করে বাইরে গেছে বাথরুমে। আচ্ছা, আমরা এবার শুয়ে আছি, ওনার ওয়াইফ আর উনি গেল। তো ওনার ওয়াইফটা বাথরুমে ঢুকে গেছে, ও বাথরুমের বাইরে পেশাব করতে বসেছে, আর পেছন দিন থেকে এসে টাঙি দিয়ে মেরে দিল। তখনও বাবারে করে চিল্লাতে বৌমাটা বাথরুম থেকে এসে বলছে কি হয়েছে, না এই তো আমাকে মেরে দিয়েছে। তারপরে পালিয়ে গেল। কারা মেরেছে এখন শাসক দল যারা আছে তারা, এই তো আনিসকে কারা মারলো, ওই ওদের শাসক দলই তো মারলো। তার ও সালমানই জানে, আমরা তো আর দেখি না। হ্যাঁ, দুবার আমরা থানাতে কমপ্লেন দিয়েছিলাম, কোনো কাজ করে না। কেন বারবার হচ্ছে, ওই তো একটা আমার ভাইপোকে মেরে দিল, আমরা বিচার চাই। হ্যাঁ, প্রতিবাদ করছি বলে সেই জন্য আবার বলছে। শাসক দলের নেতা একটা মিটিং করলো স্কুলে, বললো আনিসকে লাশ পাওয়া গেছে কিন্তু সালমানকে মেরে দিব, লাশ নিখোঁজ করে দিব।